হতে যাচ্ছে। অর্থাৎ অলরেডি এনটিআরসি কর্তৃপক্ষ কোন সাবজেক্টে কতগুলো শূন্যপদ, আমি গতকালকেই বলেছিলাম যে আগে যারা এই ব্যাপারগুলো নিয়ে ভিডিও করেছে তারা সবগুলোই ফ্রড এবং প্রতারক। তারা হচ্ছে 18তম নিবন্ধনের শূন্যপদটা চালিয়ে দিয়েছিল 19তম নিবন্ধনের বলে, এবং আজকে আপনার এই সকালে হচ্ছে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে। মনে হয় তারা আমার লাইভটা দেখছে, দেখার পরে ভাবছে যে খুব দ্রুত একটু শূন্যপদটা দিয়ে দিই। যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কোন সাবজেক্টে কতগুলো শূন্যপদ এটা তো আমরা জানবোই, পাশাপাশি আপনার সাবজেক্টের যে সিলেবাস, এই সিলেবাসটা সম্পর্কেও কিন্তু আমরা খুব ভালোভাবে জানতে পারবো। এবং আমরা সুন্দরভাবে প্রতিটা সাবজেক্টের সিলেবাস সাজিয়ে রেখেছি এবং গুছিয়ে রেখেছি। আমরা কোন সাবজেক্টে আপনি কতগুলো শূন্যপদ পাচ্ছেন এই ব্যাপার নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। এখন আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যারা আমরা চাচ্ছি যে 19তম নিবন্ধনের কোন সাবজেক্টে কতগুলো পদ রয়েছে, এই পদের সংখ্যাটা যারা আমরা নিখুঁতভাবে জানতে চাচ্ছি, পাশাপাশি সাবজেক্টের যারা সিলেবাস সম্পর্কে ধারণা পেতে চাচ্ছি, দুইটা জিনিসই হচ্ছে আমি খুব সুন্দরভাবে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করবো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, সবাই সবার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দেবো। আজকে আমরা শুধুমাত্র আপনার সাবজেক্টে কতগুলো শূন্যপদ এটাই জানবো না, আমি কিন্তু আমার স্লাইডে সুন্দর করে সবকিছু রেডি করে রেখেছি। জুবার ভাই, আমরা আচ্ছা আমাদের এখানে স্লাইডে সবকিছু রেডি করা আছে, আমরা যদি একটু লক্ষ্য করি, এই দেখেন কোন সাবজেক্টে কতগুলো শূন্যপদ এ টু জেড ডিটেলস আমরা এখানে লিখে রেখেছি। সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আমরা প্রতিটা সাবজেক্টের সাবজেক্টিভ সিলেবাস প্লাস আপনার সাবজেক্টের যে নিখুঁত সিলেবাস, এই সিলেবাসটা সম্পর্কে আপনাদেরকে আমরা একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। সো সবাই আমরা একটু বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দেই। আর আমরা যারা ইতোমধ্যে যুক্ত হয়েছি সবাই 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 বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের একটু মেনশন করে দিব। আর সবাইকে জানিয়ে দেবো যে তোর সাবজেক্টিভের যে কতগুলো শূন্যপদ এটা একটু জেনে যা, তাইলে তোর পড়াশোনার প্রতি একটা আগ্রহ জাগবে। বন্ধুদেরকে একটু মেনশন করে দেন, বন্ধুদেরকে মেনশন করে দেন, শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দেন, এবং পারলে আজকের লাইভটাকে একটু শেয়ার করে দেন। সবার কাছে একটু রিচ হোক, সবার কাছে পৌঁছে যাক, সবাই সবার অথেন্টিক তথ্যগুলো জেনে যাক। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমি আবার বলতেছি আজকের ইনফরমেশন গুলো একটু ব্যতিক্রমী ইনফরমেশন, যেহেতু এনটিআরসি কর্তৃপক্ষ ডিরেক্ট ইনফরমেশন গুলো দিয়েছে। সো এই ইনফরমেশন গুলো আমাদের জন্য জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা ইনফরমেশন গুলো অনেক সুন্দরভাবে জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব আমার কলিজার ভাই কলিজার বোনেরা। আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, আপনারাও একটু শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দিবেন, একটু বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দিবেন যে কোন সাবজেক্টে কতগুলো শূন্যপদ, কোন সাবজেক্টের সিলেবাস কে। আপনারা অনেকেই সাবজেক্টিভ সিলেবাসটা সম্পর্কে জানেন না। যারা সাবজেক্টিভ সিলেবাস সম্পর্কে জানেন না তাদের সাবজেক্টিভ সিলেবাস সম্পর্কেও আজকে কিন্তু আমরা পূর্ণাঙ্গ ধারণা দিয়ে দিব ইনশাআল্লাহ। তার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাই একটু বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দেই। আপনারা সবাই যুক্ত হয়ে গেলেই কিন্তু আমি আমার লাইভের প্রতিটা জিনিস নিখুঁতভাবে পূর্ণাঙ্গভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এবছর সায়েন্স ফ্যাকাল্টির যারা স্টুডেন্ট রয়েছেন, বিশেষ করে পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, রসায়ন নিয়ে পড়াশোনা করেছেন, হ্যাঁ, তারপরে ভৌত বিজ্ঞানে যারা পরীক্ষা দিবেন, এরা আসলে কি বলবো, লাকি মানে কি সুপার ডুপার লেভেলের লাকি। কারণ এই প্রথম পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ভৌত বিজ্ঞানে যে পরিমাণ শূন্যপদ রেখেছে এটা আসলে আনবিলিভেবল। এবার মানে সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্টরা সবচেয়ে বেশি উপকৃত হতে যাচ্ছেন, অর্থাৎ সায়েন্সের স্টুডেন্টরা সবচেয়ে বেশি উপকৃত হতে যাচ্ছেন এবছর। হ্যাঁ, অন্যান্য গুলোরও শূন্যপদ রেখেছে, কোনটার কতগুলো শূন্যপদ এটা তো আমরা জানবোই, পাশাপাশি আমরা সিলেবাসটা সম্পর্কেও একটা পূর্ণাঙ্গ ধারণা কিন্তু কি করব, অ্যাচিভ করার চেষ্টা করব। সো সবাই আমরা একটু শেয়ার করে দেই, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দেই। আর পারলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ক্লাসে লাইভে একটু রিঅ্যাকশন ইউজ করব, এতে করে রিচ হবে এবং সবার কাছে পৌঁছে যাবে লাইভটা, আর আমরা সবাই মিলে লাইভটাকে এনজয় করতে পারবো ইনশাআল্লাহ। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমরা আমাদের লাইভটা শুরু করে দেই, আমরা আমাদের লাইভটা শুরু করে দেই। তার আগে আমি আবারও বলতেছি একটু শেয়ার করতে হবে মার্কেটিং বিষয়ে। আচ্ছা, প্রতিটা সাবজেক্টের শূন্য পদের সংখ্যাটা আমরা জানতে পারবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আমি নিখুঁতভাবে প্রতিটা সাবজেক্টের জন্য আপনাদের আলোচনার প্রেক্ষাপট নিয়ে আসতেছি। এই দেখেন, আমরা হচ্ছে আগে শূন্য পদের তালিকাটা দেখে আসি, আসলে আমাদের কোন জায়গায় কতগুলো শূন্যপদ এটা আগে আমরা একটু জেনে আসি। আর সবচেয়ে বেশি শূন্যপদগুলো আগে আমি একটু আলোচনা করব, এরপরে গিয়ে হচ্ছে যার যে সাবজেক্টিভের শূন্যপদ নিয়ে বাকি থাকবে সেটা নিয়েও আমরা কিন্তু কথা বলবো। আর শেষের দিকে আমি হচ্ছে আপনাদের সাবজেক্টিভ যে সিলেবাস, এই সিলেবাসটা নিয়েও হচ্ছে আপনাদের সাথে আমি পূর্ণাঙ্গ কথা বলবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই।
জুবাইর ভাই আমার এখানে কমেন্ট দেখায় না, পিসিতে একটু ব্যবস্থা করবেন। আচ্ছা, তাহলে আমাদের টোটাল শূন্য পদের সংখ্যা কতটি? ৭৭,৭৯৯টি। এটা হচ্ছে আমাদের টোটাল শূন্য পদের তালিকা। এবার আমরা যদি বলি সবচেয়ে বেশি শূন্য পদের তালিকা কোন কোন সাবজেক্টে রয়েছে, দেখেন আপনারা দেখে অবাক হয়ে যাবেন। স্কুল পর্যায়ে 2-এ যারা পরীক্ষা দিবেন, স্কুল পর্যায়ে 2-এ গিয়ে দেখেন ইবতেদায়ী মৌলবী, কুরআন, তারপরে তাসবিহ, ফিকহ, আরবি, এটাতে টোটাল শূন্য পদ হচ্ছে ৬,১৬৬টা। চিন্তা করছেন আপনি? অর্থাৎ যারা ইবতেদায়ী মৌলবী, কুরআন, মানে ইবতেদায়ী মৌলবীতে পরীক্ষা দিবেন, কুরআন, তাসবিহ, ফিকহ, তারপরে আরবি, এইগুলোর উপর যারা পরীক্ষা দিবেন, এখানে কিন্তু আপনার শূন্য পদের সংখ্যাটা হচ্ছে ৬,১৬৬টা। এরপরে যারা ইবতেদায়ী কারিতে পরীক্ষা দিবেন, কুরআন, তাসবিহ, ফিকহ এবং আরবিতে, এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা হচ্ছে ২,৫৬৩টি। এবং যারা ইবতেদায়ী শিক্ষকে পরীক্ষা দিবেন, অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে, এখানে একটু শূন্যপদ কম দিয়েছে, ৪৪৪টি। তার মানে আমরা যারা স্কুল পর্যায়ে 2-এ সর্বমোট শূন্য পদের সংখ্যাটা জানতে চাচ্ছিলাম, এখানে কিন্তু সর্বমোট শূন্য পদের তালিকাটায় আমাদের ৯,১৭৩টা টোটাল শূন্য পদ, অর্থাৎ মোট হচ্ছে ৯,১৭৩টা এখানে আমাদের শূন্য পদ রয়েছে। আমার কলিজার ভাই, কলিজার বোনেরা, মজার ব্যাপার হচ্ছে দেখেন, আপনারা এই জায়গায় সবচেয়ে বেশি মজাটা পাবেন, অর্থাৎ যারা স্কুল পর্যায়ে পরীক্ষা দিবেন, এখানে স্কুল পর্যায়ে যে এত পরিমাণ শূন্য পদ, এটা আসলে কখনো কেউ ফিলও করতে পারে নাই। এটা কখনো কেউ ফিল করতে পারে নাই। তার মানে আপনাকে স্কুল পর্যায়ে পরীক্ষা দিতে হবে, এবং স্কুল পর্যায়ে শূন্যপদটা আসলে সবচেয়ে বেশি এবছর প্রকাশিত হয়েছে। আপনি নর্মাল একটা জিনিস চিন্তা করেন, সহকারী শিক্ষক কৃষিতে একটু কম আছে, ঠিক আছে, 856টা। কিন্তু আপনি একটা জিনিস ফিল করেন, যারা চারুকারুকলায় পরীক্ষা দিবেন, অনেকেই যে চারুকারুকলার উপর কোর্স করা আছে, যাদের কোর্স করা আছে, তাদের শূন্য পদের সংখ্যাটা দেখলে তো আপনার মাথায় চোখ উঠার কথা। দেখেন ৮,৫৩৮টা শূন্য পদ, ৮,৫৩৮টা। আচ্ছা, সমাজকর্ম থেকে শুরু করে সকল সাবজেক্টের সাবজেক্টিভ সিলেবাস নিয়ে আমি কথা বলবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আর সিলেবাসটা নিয়েও কথা বলবো। মানে শূন্য পদ তো জানবেনই, শূন্য পদের পাশাপাশি আপনারা যে জিনিসটা জানতে পারবেন সেটা হচ্ছে সিলেবাস প্লাস শূন্য পদ, দুটা সম্পর্কে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এরপরে দেখেন আরেকটা মজার ব্যাপার, জীববিজ্ঞানের উপর শূন্য পদ হচ্ছে ১৯২৯টা। আচ্ছা, জীববিজ্ঞানে কম দিলেও রসায়ন বিজ্ঞানে যারা স্কুল পর্যায়ে পরীক্ষা দিবেন, চিন্তা করছেন আপনি, ৫,১২১টা শূন্যপদ। তার মানে যারা রসায়ন বিজ্ঞান বা যারা স্কুল পর্যায়ে রসায়ন বিজ্ঞানে আবেদন করতে যাচ্ছেন, তারা আসলে লাকি। এত বেশি শূন্যপদ কিভাবে সম্ভব? এত বেশি শূন্যপদ, ৫,২২১টা। চিন্তা করছেন? পদার্থ বিজ্ঞানও তো আরো বেশি, পদার্থ বিজ্ঞানের শূন্যপদ দিচ্ছে ৫,৮৩১টা। অর্থাৎ আপনি স্কুল পর্যায়ে যারা সহকারী শিক্ষকে পরীক্ষা দিবেন, এখানে রসায়ন আর পদার্থের শূন্য পদের সংখ্যাটা দেখলে আপনাদের তো কি বলবো, আপনারা আল্লাহর কাছে বারবার 10 করা শুরু করবেন। যাই হোক, ইংরেজিতে শূন্য পদটা একটু কম, ইংরেজিতে শূন্য পদ হচ্ছে আমাদের ১২৮৫টা। এরপর গার্হস্থ্য অর্থনীতিতে আমাদের শূন্য পদ হচ্ছে, গার্হস্থ্য এবং অর্থনীতিতে আমাদের শূন্য পদ হচ্ছে ১৩৩১টা। এবং গণিতে শূন্য পদটাও একটু কম, গণিতের ক্ষেত্রে আমাদের শূন্যপদ স্কুল পর্যায়ে হচ্ছে আমাদের ১৬৪৮টা। আর এখানে ভৌত বিজ্ঞানে আমাদের কিন্তু শূন্যপদ অনেক, এই ভৌত বিজ্ঞানটা একটা মাদ্রাসা পর্যায়ের জন্য, এই ভৌত বিজ্ঞানে কিন্তু আমাদের শূন্যপদ রয়েছে ৫,৯৭৩টা। তাইলে এখানে আমরা পূর্ণাঙ্গ একটা জিনিস জানতে পারলাম, যে আমাদের সবচেয়ে বেশি শূন্যপদ কিন্তু আমরা পাচ্ছি কোথায় গিয়ে, রসায়ন আর পদার্থ, আর এখানে গিয়ে হচ্ছে ভৌত বিজ্ঞানের মাদ্রাসায়, এখানে সবচেয়ে বেশি শূন্যপদ। পাশাপাশি চারুকারুকলায় শূন্যপদ হচ্ছে ৮,৫৩৮টা। অর্থাৎ যাদের বিভিন্ন ধরনের কোর্স করা আছে চারু এবং কারুকলার ক্ষেত্রে, তারা কিন্তু এখানে একটা কি বলবো, মানে লাকি, আপনারা ওয়ান কাইন্ডস অফ, মানে ভীষণ লেভেলের লাকি। এবং প্রতিটা সাবজেক্টের যে শূন্যপদের সংখ্যা, এটা কিন্তু আসলে আনবিলিয়েবল ভাই, এটা আনবিলিয়েবল। আমি কিন্তু সবার শেষে সাবজেক্টিভের সিলেবাসটা নিয়েও কথা বলবো। সো আমরা যারা অলরেডি যুক্ত হয়েছি, প্রত্যেকে লাইভটাকে একটু শেয়ার করে দিব, এবং যারা আজকে শেষ পর্যন্ত লাইভে থাকবেন, শূন্যপদ তো জানতে পারবেন। এবং প্রতিটা কোর্সে যদি আপনি আমাদের সাবজেক্টিভ কোনো কোর্সে যুক্ত হতে চান, জেনারেল কোনো কোর্সে যুক্ত হতে চান, সাবজেক্টিভ প্লাস জেনারেলে আজকে আপনাকে ভর্তি হওয়ার সুযোগ দিব শুধুমাত্র সামর্থ্য অনুযায়ী। একটা দিন আপনার যা সামর্থ্য আছে তা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন আজকে। সো শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, ওকে? যারা নতুন আছেন, আমি আরেকবার যদি আপনাদের কলেজ পর্যায়ে গিয়ে আপনারা হচ্ছে সবচেয়ে বেশি ধরাটা খাইলেন, মানে কি বলবো, কলেজ পর্যায়ে শূন্য পদটা হচ্ছে আগের বছরও কম দিয়েছে, এবছরও আসলে কম দিয়ে দিল। মানে শূন্য কলেজ পর্যায়ে দেখেন শূন্য পদটা কি করছে তারা, প্রভাষক আরবিতে দিছে মাত্র
656টা। এরপরে হচ্ছে প্রভাষক বাংলায় দিছে মাত্র 119টা। এরপরে আইসিটিতে দিছে মাত্র 820টা। এরপরে লাইব্রেরিয়ান সায়েন্সে দিছে, এই দেখেন লাইব্রেরি সায়েন্সে দিছে আবার বেশি, 1064টা। লাইব্রেরি সায়েন্সে দিছে 1064টা। রাষ্ট্রবিজ্ঞানে দিছে হচ্ছে 137টা। এরপর ইসলামের ইতিহাসে দিছে মাত্র 129টা। গণিতে দিছে মাত্র 130টা। এরপরে গিয়ে প্রভাষক আল কোরআন, ফিকহ, হাদিস, আরবি, এটাতে একটু বেশি দিছে 1540টা, 1520টা। আর ইসলামের সংস্কৃতি এবং ইতিহাসে সংস্কৃতিতে দিছে 106টা। তো এই হচ্ছে আমাদের কলেজ পর্যায়ের শূন্যপদ। তার মানে এখানে গিয়ে আমরা যে সবচেয়ে বেশি শূন্যপদ কোথায় পাইলাম, আমি আরো কিছু শূন্যপদ আছে আপনার স্পেসিফিক সাবজেক্টে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা আমি সাজিয়ে রেখেছি। তার মানে এখানে স্কুল পর্যায়ে পরীক্ষা যারা দিব তারা হচ্ছে আমরা সবচেয়ে বেশি লাগে। শোনেন, আপনাদেরকে একটা বুদ্ধি দেই। বুদ্ধিটা কি জানেন? ধরেন আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষার ক্ষেত্রে আপনি এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি স্কুল পর্যায়েও পরীক্ষাটা দিবেন, স্কুল পর্যায়েও আপনি পরীক্ষাটা দিবেন, আবার কলেজ পর্যায়ে গিয়েও পরীক্ষাটা দিবেন। তা আপনার যেহেতু স্কুল পর্যায়ে শূন্যপদটা বেশি, তাহলে আপনি স্কুল পর্যায়ের সাথে কলেজ পর্যায়কে ফোকাস করেন, এক ঢালে যাতে দুই পাখি মারা যায়। এবং এখানে যেহেতু আমার স্কুল পর্যায়ে শূন্যপদটা একটু বেশি, যারা কলেজ পর্যায়ে পরীক্ষা দিতে চায় তারা স্কুল পর্যায়ের এই মামুলি সিলেবাস তাদের কাছে কোনো ব্যাপারই না, তারা কিন্তু অটোমেটিক শেষ করতে পারে। সো এক ঢালে দুই পাখি মারার জন্য আপনারা যে কাজটা করবেন, স্কুল পর্যায়ে শূন্যপদ যেহেতু সবচেয়ে বেশি, এই শূন্যপদটাকে ফোকাস করবেন বেশি। আমি কি কথা বুঝতে পারছি? সমাজকর্মের ব্যাপারটা দেখাচ্ছি, সমাজ বিজ্ঞানের শূন্যপদ আমি দেখাচ্ছি, ওয়েট অ্যান্ড সি, একটু অপেক্ষা করতে হবে। এবং স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে দুটোরই পরীক্ষা দিবেন, কিন্তু স্কুল পর্যায়ে বেশি ফোকাস করবেন, কারণ স্কুল পর্যায়ে শূন্যপদের সংখ্যা সবচেয়ে বেশি দিচ্ছে। এবার আসি আমার কলেজের ভাই, কলেজের বোনেরা, এবার আপনাদের প্রতিটা সাবজেক্টের কোথায় কতগুলো শূন্যপদ, আরো যে সাবজেক্টগুলো রয়েছে, মানে এখানে তো আমি রেখেছি শুধুমাত্র বেশি বেশি সাবজেক্টে, মানে আপনার স্কুল পর্যায়ে 2 শূন্যপদের সংখ্যা সবগুলোতে, মানে কোন কোন ব্যাপারগুলোতে সবচেয়ে বেশি, এগুলো রেখেছি। তারপরে স্কুল পর্যায়ে সহকারী শিক্ষকের ক্ষেত্রে কোন সাবজেক্টে কতগুলো শূন্যপদ, এটা রেখেছি। আর এখানে কলেজ পর্যায়ের নর্মাল যে সাবজেক্টগুলো, কমন সাবজেক্ট, এগুলো শূন্যপদটা রেখেছি। এছাড়াও আরো যে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলোর এখন শূন্যপদ হচ্ছে আমি আপনাদেরকে ডিটেলসে বলতেছি। তার আগে আমি আবারও বলতেছি, আজকে একটা ব্যাপার স্যাপার বলে দিই আপনাদেরকে, জাস্ট একটু আলোচনার প্রেক্ষাপটের সাথে আপনাদেরকে বলে দিই। আজকে আমরা, আপনারা জানেন যে জব মেডিসিনের কিন্তু সাবজেক্টিভের বই রয়েছে প্লাস জেনারেলের বই রয়েছে। আপনারা সাবজেক্টিভের প্লাস জেনারেলের দুইটা সাবজেক্টের বই যেমন পাবেন, আমি কিন্তু এখনো সিলেবাস বলিনি, সাবজেক্টিভের সিলেবাসটাও কিন্তু বলবো। দুইটা বই প্লাস কোর্স, এই দুইটা জিনিসই পাবেন আপনারা শুধুমাত্র কিভাবে জানেন? আজকের জন্য আপনারা সামর্থ্য অনুযায়ী যে ভর্তি হওয়ার সুযোগ, এই সামর্থ্য অনুযায়ী ভর্তি হওয়ার সুযোগ দিয়ে পাবেন। অর্থাৎ আজকে মাত্র 600 টাকা এন্ট্রি করে, 600 টাকায় বই সহ সাবজেক্টিভ প্লাস জেনারেলে ভর্তি হওয়ার যে একটা সুযোগ, এই সুযোগটা কিন্তু আপনি পাবেন। এন্ট্রি করার যে সুযোগে এন্ট্রি করার সুযোগটা কিন্তু আপনি পাবেন। যারা এই সুযোগটা পেতে যাচ্ছেন, এখন থেকেই কমেন্টে S+G কোড ব্যবহার করে, আপনি শুধু সাবজেক্টিভে ভর্তি হতে চাচ্ছেন, S কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করেন। আপনি শুধু জেনারেলে ভর্তি হতে চাচ্ছেন, S কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করেন। আপনি সাবজেক্টিভ প্লাস জেনারেলে ভর্তি হতে চাচ্ছেন, S+G কোড ব্যবহার করে আপনি আপনার কন্টাক্ট নাম্বার শেয়ার করেন আমি লাইভে থাকা অবস্থায়। যারা লাইভে থাকা অবস্থায় এই কাজটা করবেন, প্রত্যেককেই আমি আবারও বলতেছি, আপনার আর্থিক সমস্যাটাকে বিবেচনা করে মাত্র 600 টাকায় যে এন্ট্রি করার সুযোগ, এই সুযোগটা কিন্তু আজকে জব মেডিসিন আপনাকে দিয়ে দিবে। যেহেতু অনেক স্টুডেন্ট আছেন, জাস্ট আমি এই তথ্যটা আপনাদেরকে আগেই বলে দিলাম। এছাড়াও যদি আপনি শুধু S+G কোড ব্যবহার করে আপনারা আপনাদের কন্টাক্ট নাম্বার শেয়ার করবেন, এছাড়াও 01901519501 এই নাম্বারে কল করেন, সরাসরি কল করে ভর্তি কনফার্ম করতে পারবেন। 0203040506 এই নাম্বার, 01 ব্যস্ত থাকলে 0203040506 এই নাম্বারগুলোতে ঝটপট কল করলে খালি বলবেন যে মমিনুল ভাই লাইভ থেকে আমি আসলাম, আমাকে স্যার বলছে 600 টাকায় এন্ট্রি করার সুযোগটা নিতে, আমি 600 টাকায় কি এন্ট্রি নিতে চাই। কথা কি বুঝতে পারছি? তাহলে এই এন্ট্রিটা নেওয়ার একটা সুযোগ কিন্তু আপনারা পাচ্ছেন। আসি এবার আমরা হচ্ছে আমাদের প্রতিটা সাবজেক্টের নিখুঁত যে আমাদের শূন্যপদ রয়েছে সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। আমার কলিজার ভাই, কলিজার বোনেরা, আমরা হচ্ছে এবার জানার চেষ্টা করব
আচ্ছা, এবার আমরা জানার চেষ্টা করব হচ্ছে শূন্য পদের টোটাল যে তালিকাটা, এই শূন্য পদের টোটাল তালিকাটা আমরা হচ্ছে এবার একটু আপনাদের সাথে কথা বলবো। দেখেন এখানে আমি প্রতিটা সাবজেক্টের শূন্যপদ কতগুলো, কোথায় কতগুলো, এটার হচ্ছে আমি ডিটেলস এখানে দিয়ে দিয়েছি। এবং মজার ব্যাপার হচ্ছে এটা অলরেডি জব মেডিসিন আমি পোস্টও করে দিয়েছি। আপনারা তারপরেও এখানে আমি হচ্ছে একটু আপনাদেরকে বলে দেই, প্রতিটা সাবজেক্ট সম্পর্কে একটু বলে দেই। 1 নম্বরে হচ্ছে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার, এখানে কৃষি শিক্ষার উপর আপনার শূন্যপদ হচ্ছে 856টা, এখানে একটু দেখা যাচ্ছে কম। এরপর অ্যাসিস্ট্যান্ট টিচার আর্ট এবং ক্রাফট, এখানে শূন্যপদ হচ্ছে মানে চারু কারুকলার উপর শূন্যপদ হচ্ছে 8538টা। এরপর বাংলা অ্যাসিস্ট্যান্ট টিচার বাংলার জন্য শূন্যপদ দিয়েছে তারা 977টা। এরপর বায়োলজির জন্য তারা বটানি এবং জুওলজি কম্বিনেশনের যে বায়োলজি, এটার জন্য শূন্যপদ দিয়েছে তারা 1929টা। এরপর বিজনেস স্টাডিজ, এটার উপর শূন্যপদ দিয়েছে 238টা। এরপর শুধুমাত্র কেমিস্ট্রি স্কুল পর্যায়ে শূন্যপদ দিয়েছে 5121টা। ইংলিশের জন্য শূন্যপদ দিয়েছে 1245টা। হোম ইকোনমিক্সের জন্য শূন্যপদ দিয়েছে 1331টা। ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির জন্য শূন্যপদ দিয়েছে, দেখেন এখানে কি পরিমাণ দিয়েছে, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির জন্য দিয়েছে 5257টা। লাইব্রেরি অ্যান্ড সায়েন্সে শূন্যপদ দিয়েছে, ও মাই গড, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের শূন্যপদের সংখ্যা দেখছেন আপনি? লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের উপর শূন্যপদ দিয়েছে 5032টা, 5032টা। ম্যাথমেটিক্সের জন্য শূন্যপদ দিয়েছে 1648টা। এবং মানে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ফিজিক্স এন্ড কেমিস্ট্রি অর্থাৎ ভৌত বিজ্ঞান যেটাকে আমরা বলি, এই ভৌত বিজ্ঞানের উপর, ভৌত বিজ্ঞানে তো আমরা আবেদন করব, ভৌত বিজ্ঞানে প্রায় 6000 শূন্যপদ অর্থাৎ 5973টা, 5973টা শূন্যপদ। কথা কি বুঝাতে পারছে? 5973টা শূন্যপদ। তাহলে চিন্তা করেন আপনি, এত বেশি শূন্যপদ যারা ভৌত বিজ্ঞানে পরীক্ষা দিব। এরপরে আসি, আমরা যদি দেখি সহকারী শিক্ষক ফিজিক্সের শূন্যপদ দিয়েছে তারা আমাদের 5831টা। সোশ্যাল সায়েন্সে আমাদের শূন্যপদ দিয়েছে 588টা। তারপরে আমাদের হচ্ছে এখানে হিন্দু ধর্মের জন্য শূন্যপদ একটু কম দিয়েছে, হ্যাঁ হিন্দু ধর্মের জন্য শূন্যপদ দিয়েছে মাত্র 24টা। কেমিস্ট্রির জন্য শূন্যপদ দিয়েছে সরি মানে খ্রিস্টান ধর্মের জন্য যারা আছেন তাদের জন্য মাত্র 9টা। তারপরে আমাদের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার মোরাল এডুকেশন, এটার জন্য মাত্র কয়টা? 125টা। ইসলামী মানে ইসলাম ধর্মে যারা পরীক্ষা দিবেন অর্থাৎ ইসলাম শিক্ষা, এই ইসলাম শিক্ষায় দেখেন ইসলাম শিক্ষায় শূন্যপদ দিছে মাত্র 770টা। এখানে আসলে শূন্যপদের সংখ্যাটা খুবই কম। অ্যাসিস্ট্যান্ট টিচার, এখানে দেখেন এই ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্যাল এক্সারসাইজ, তারপরে ফিজিক্যাল এক্সারসাইজ টিচার, ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর, এটার জন্য কিন্তু শূন্যপদ আমাদের হিউজ পরিমাণ দিয়েছে, সেটা হচ্ছে 4014টা, 4014টা শূন্যপদ দিয়েছে। চিন্তা করছেন? তারপরে হাদিসের ওপর শূন্যপদ দিয়েছে আল হাদিস, এখানে দিয়েছে আমাদের 1134টা। এরপরে আল কুরআনের জন্য এখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট মৌলভী, অ্যাসিস্ট্যান্ট মৌলভীতে আল কুরআনের জন্য শূন্যপদ দিয়েছে 1329টা। এরপরে হচ্ছে আরবি, অ্যাসিস্ট্যান্ট মৌলভী আরবিতে আমাদের শূন্যপদ দিয়েছে মাত্র না অনেক বেশি দিয়েছে 2488টা। এরপরে হচ্ছে ফিকা, ফিকাতে শূন্যপদ দিয়েছে হচ্ছে আমাদের 1180টা। এরপরে দেখেন তাজবিদ, এখানে সবচেয়ে বেশি শূন্যপদ, এখানে হচ্ছে 4938টা, 4938টা। অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট মৌলভী কারিতে যারা পরীক্ষা দিবেন, কারি এই কারিতে শূন্যপদের সংখ্যা সবচেয়ে বেশি, কারিতে শূন্যপদের সংখ্যা হচ্ছে 4938টা, 4938টা। এরপরে দেখেন কম্পিউটার, কম্পিউটারে এখানে আপনাদের কম্পিউটার সায়েন্সে আপনার মাত্র 129টা দিয়েছে। এরপর বায়োলজি, বটানি এবং জুওলজিতে দিয়েছে 137টা। এরপরে হচ্ছে বটানিতে দিয়েছে মাত্র 17টা। এরপরে হচ্ছে কেমিস্ট্রিতে দিয়েছে মাত্র, কেমিস্ট্রিতে এখানে অনেক দিয়েছে, কেমিস্ট্রিতে এখানে প্রায় 437টা দিয়েছে আমাদের এই জায়গায়। এরপরে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজিতে দিয়েছে হচ্ছে 594টা। তো এই ছিল আমাদের হচ্ছে প্রতিটা সাবজেক্টের সাবজেক্ট ভিত্তিক যে শূন্যপদের সংখ্যা। এটা আমরা নিচের দিকে যদি যাই, এই দেখেন এখানে আবার কি করছে তারা, ইবতেদায়ী কারিতে এখানে তো আমরা দেখাইলাম শূন্যপদ 2500, আমাদের কত 2563টা।
এরপরে ল্যাঙ্গুয়েজ বা বাংলা এন্ড ইংলিশে এখানে 444টা, এরপরে এগ্রিকালচারাল এখানে হচ্ছে 11টা, এরপরে হচ্ছে অ্যানিমেল এখানে হচ্ছে আমাদের মাত্র 3টা। এগুলো শূন্যপদ দেখা না দেখা একই সমান। ইনস্ট্রাক্টরে এখানে আসলে না দেখাই ভালো, এই হচ্ছে অবস্থা। এরপরে আমরা যদি দেখি ইনস্ট্রাক্টরে এখানে আমাদের ম্যাথমেটিক্স এর জন্য শূন্যপদ দিয়েছে আমাদের 10টা, ফিজিক্স এর জন্য আমাদের শূন্যপদ দিয়েছে 5টা, অ্যাকাউন্টিং এর জন্য শূন্যপদ দিয়েছে 68টা, তারপরে হচ্ছে এখানে দিয়েছে 9টা আদাবের জন্য, এগ্রিকালচারের জন্য আমাদের দিয়েছে হচ্ছে 59টা, এখানে অ্যারাবিকের জন্য ভালো দিয়েছে 656টা, অর্থাৎ আপনি লেকচারারের জন্য, অর্থাৎ এগুলো কিন্তু সব লেকচারার, কলেজের প্রভাষক। এরপরে হচ্ছে আপনি যদি আর্ট হিস্ট্রির উপর শূন্যপদের সংখ্যা চান, মাত্র একটা, এখানে আবেদন করার দরকার নাই, একটার প্রতি আপনারা কয়জন আবেদন করবেন। বাংলাদেশ স্ট্র্যাটেজির উপর দিচ্ছে আমাদের হচ্ছে 72টা। এরপরে আমরা যদি লক্ষ্য করি আমাদের বাঙালি অর্থাৎ বেঙ্গলি এখানে দিচ্ছে 119টা, বোটানিতে দিয়েছে আমাদের 35টা, কেমিস্ট্রিতে দিয়েছে আমাদের 68টা। এরপরে দেখেন কমার্শিয়াল আর্টস এন্ড কম্পিউটার গ্রাফিক্সে দিচ্ছে মাত্র একটা। এরপরে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেমের উপর দিচ্ছে 20টা। এরপরে হচ্ছে আমাদের ডিজিটাল টেকনোলজি এন্ড বিজনেসের উপর দিচ্ছে 83টা। তো এটার শূন্যপদটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? এক কাজ করি, এটা শূন্যপদ আমি আপনাদেরকে পিডিএফ এ দিয়ে দিই। এখানে আসলে দেখার কোনো কিছু নাই, যেগুলো দেখার মতো এগুলো হচ্ছে অলরেডি আমি আপনাদের সাথে আলোচনা করেছি। যেগুলো শূন্যপদ সবচেয়ে বেশি এগুলো নিয়ে আমি আলোচনা করেছি, বাকিগুলো আমি কমেন্টে দিয়ে দিব।